তুমি এমনিতে মুসলমান হওনি, আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানালাম। কত দয়া করলাম, কত দয়া করলাম, কত দয়া করলাম, তুমি একবার শুনে নাও। এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন তো, নবীজির মা আমিনা কি জান্নাতে যেতে পারবেন নাকি বলেন? নবীজির মা আমিনা জান্নাত যাবে? না না, যাবে না। প্রশ্ন আপনার কাছে, নবীজির বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? বলেন না। আপনি বলবেন মাওলানা নবীজির মা জান্নাতে যাবে না, নবীজির বাবা জান্নাতে যাবে না, এই কেমন ওয়াজ আপনি শুরু করলেন তা আমি বুঝতে পারলাম না। হে মুসলমান, আপনার কত কপাল ভালো, আপনাকে আল্লাহ কত দয়া করেছেন। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বান্দারে, আমি আল্লাহ দয়া করে তোমাকে মুসলমান বানিয়েছি, আমার দয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, যাবে না, যাবে না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, আমি তোমাকে ভালোবেসে পৃথিবীর হাজার হাজার মানুষের মধ্যে মুসলমান বানালাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুসলমান বানার পরে আমি আল্লাহ তোমাকে বারবার পরিশ্রম করে বললাম, হে মানুষের দল, আমার কথা তোমরা মেনে নাও, আমার কথা শুনে নাও। ই আল্লাহ, কেন তোমার কথা শুনবো? তো আল্লাহ বলছেন এই জন্য আমার কথা শুনতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার কথা যদি না শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা গোপনীয় ফাঁদের ব্যবস্থা করেছি। যে ফাঁদ সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই, তোমাদের ফাঁদ সম্পর্কে ধারণা নাই। বান্দারে, এই ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে নাও, নিজেকে বাঁচিয়ে নাও, না হলে তোমরা এই ফাঁদের মধ্যে যদি আটকে যাও, রেহাই পাবে না, পাবে না, পাবে না। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ফাঁদে তোমাদেরকে দেব না বলে, জাহান্নামে তোমাদেরকে ফেলবো না বলে আমি আল্লাহ মুসলমান বানালাম। আমি তোমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেরা বানিয়ে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদের নাম শুনে কি আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? তো সবাই বলছেন তো? ও বাপ, যারা বলবে না তারা কৃপণতার মধ্যে শামিল হয়ে যাবে। হযরত মুহাম্মদ নামটা শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে, ছাড় নেই। কেন? আপনাকে ভালোবাসার সাথে বলতে হবে। এই জন্য আল্লাহর নবী আপনাকে ভালোবাসা কিয়ামতের মাঠে দেখাবে। ছেড়ে দিলাম সাইডের কথা। আমরা তো এক রকমের ভালোবাসা দেখাই, আমাদের মুসলমানের ভিতর আরেকটা দল আছে, হযরত মুহাম্মদের নাম শুনলে দেখেছেন না চোখে, ওরা মহব্বতের সাথে ভালোবাসা দেখায়, কিন্তু এই মহব্বতের কথা প্রমাণ নেই, তাই আমরা করব না। শুধু নাম শুনবো হযরত মুহাম্মদ, আর মুখ থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তোমাকে মুসলমান বানালাম, এই পৃথিবীর জমিনে তোমাকে নায়ক বানালাম। পৃথিবীতে কারো শত্রু না থাকলে মুসলমানের শত্রু থাকবেই থাকবে, আছে বন্ধুরে আমার। আল্লাহ বলছেন, তোমাকে পৃথিবীর নায়ক বানালাম, কবরের তুমি নায়ক, আখিরাতের তুমি নায়ক। জান্নাতে মুসলমানের জন্য জান্নাত বানা হয়েছে, পৃথিবীর কোন মানুষের জন্য আল্লাহর জান্নাত বানা হয়নি। বন্ধুরে আমার, কোনদিন কি আপনি শুনেছেন, এ আল্লাহর বান্দা ইমদাদুল বক্তা, আপনার কাছে আমার একটা প্রস্তাব থেকে যায়, অমুক বক্তা একদিন বলেছে জাহান্নামটা সবার জন্য, কিন্তু জান্নাতটা শুধু মুসলমানের জন্য। আপনি কোনদিন শুনতে পেয়েছেন জান্নাত আল্লাহ কোন অমুসলিমদের জন্য তৈরি করেছে? কোনদিন ওয়াজের মাধ্যমে শুনেছেন? না না না, শোনা হয়নি, শোনা হয়নি। সে আল্লাহ আপনাকে ঘোষণা করে বলছেন, মানুষ তোমার কত দাম, তুমি মুসলমান। আমি আল্লাহ পরামর্শ দিলাম,
দিলাম, তোমরা আমার কথা মেনে নিবে তাই পরামর্শ দিলাম। স্পেশাল করে মুসলমানকে পরামর্শ দিলেন, এ বান্দা আপনি প্রশ্ন করবেন মাওলানা আমাদেরকে আল্লাহ কি পরামর্শ দিয়েছেন, কেমন ভাবে পরামর্শ দিয়েছেন আমরা তো অনুভব করতে পারি না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ঈমানদার মানুষেরা, হে আল্লাহওয়ালা মানুষেরা, হে নবীর প্রেমিক মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা একটা পরামর্শ। নাম্বার 2, আল্লাহ আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। নাম্বার 3, বারবার পরামর্শ দিয়ে বলছেন হে আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা কে জানেন না বলেন তো বন্ধু? এত পরামর্শ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এত পরামর্শ দিয়ে ক্ষান্ত হলাম না, মুসলমান যেন জাহান্নামে না চলে যায়, এজন্য আমি আল্লাহ দয়া করি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে দয়া করে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা বাংলার মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে ফাঁকা হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াজ আস্তে করবো না এটা ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে তো? বুঝলে হ্যাঁ, না বুঝলে না, কিন্তু বাংলাদেশের শ্রোতার মতো করিয়েন না বা, বুঝলো হ্যাঁ, না বুঝলো হ্যাঁ। এমন ভালোবাসার টান মাহফিল থেকে লাফিয়ে ছাদে উঠতে চেষ্টা করে, দেখেন না মোবাইলে, ওই মহব্বতের দরকার নাই। আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি তোমরা যেন জাহান্নামে না যাও। আমি আল্লাহ আবার এক শিষ্টাচারের মধ্য দিয়ে তোমাদের কাছে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে নবী করে পাঠালাম। ও মাওলানা ইমদাদুল, আমাদের কাছে নবী মুহাম্মদ আসাতে আমাদের লাভ কি হয়েছে জানা দরকার কিনা? আমরা যে নবীকে নিয়ে পাগল হয়েছি, যার তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, যে নবী মুহাম্মদের কথা শুনলে হাজারো লোকের চোখ থেকে টপ টপ করে টাটকা গরম জল পড়ে, এই নবী আমাদেরকে কি দিবেন? বেশি কিছু দেওয়ার গল্প বলার টাইম নেই, একটাই কথা শুনে নেন, আপনার মতো আমার মতো বেঈমানটার জন্য বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এইটা কথা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না আল্লাহ আমার আব্বা আমার মা আমার আব্বা আমার মা। এই কথার অধিকার নবী মুহাম্মদকে দেওয়া হলো না কেন? নবীজির মা বাপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেননি, তাই অধিকার হারিয়ে ফেলেছেন। বন্ধু এখানে প্রমাণ হয়ে গেল হেদায়েতের মালিক আল্লাহ, আপনাকে আল্লাহ চেয়েছেন, তাই তো আপনি ঠান্ডার রাতে বিছানকে ফেলে দিয়ে পুয়ালের উপরে বসে নাড়ার উপরে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনছেন। এটা আপনার কপাল, এটা আপনার কপাল। সবার কপালে জালসা জুটে না। হাজার লোক জালসা শুনতে এসেছে, ইবলিস শয়তানের বন্ধু হয়ে বিহানকে বাদাম খাওয়াচ্ছে। জি আল্লাহ তুমি মুসলমানকে জ্ঞান দাও। মাবুদ আমরা নিজেরা নিজেদের উপর অভিযোগ করি, কিন্তু আল্লাহ তুমি যে বলেছো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাবুদ পাবলিক আমরা এটাই বুঝতে পারি না। হে রব তুমি আমাদের জীবনটাকে সহিশুদ্ধ পথে চলা তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। হাজার বেঈমান যারা ঘুরছে আল্লাহ তাদেরকে ঈমানের দাবিতে নিয়ে এসে বসার শক্তি দিয়ে দাও। হে আল্লাহ তুমি ছাড়া আমাদের পথ নেই। হাজার জালসা করলেও তুমি যদি সাহায্য না করো, কারো ক্ষমতা নেই তাদেরকে এই নোংরা জায়গা থেকে নিয়ে এসে ইমানদার
জায়গাতে, ভালো জায়গাতে, ফুল বাগানে বসাবে। ও আল্লাহর বান্দা, আমি আর সময় নষ্ট চাইছি না, আপনাকে আল্লাহ দয়া করছেন নবী মুহাম্মদকে দিয়ে, তো এই ইতিহাসটা শুনতে হবে আপনাকে। আল্লাহ আপনাকে বারবার পরামর্শ দিচ্ছেন কোরআনে, আপনাকে বললাম। তারপরে হযরত মুহাম্মদকে নিয়ামত হিসাবে দয়া করে আপনার কাছে, আমার কাছে পাঠাচ্ছেন, যারা আমরা জাহান্নামে না চলে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু